আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একবার আইনস্টাইনকে বললেন, স্যার, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি বললেন, বেশ, এর পরের মিটিংয়ে যেখানে যাব সেখানে আমাকে চেনেন না, তুমি ওখানে আমার হয়ে ভাষণ দিয়ে দিও, আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। যেমনই বলা তেমনই কাজ। পরের দিন সভায় তো ড্রাইভার উঠে গেলেন স্টেজে, হুবহু আইনস্টাইনের ভাষণ গড় গড় করে বলে দিলেন। উপস্থিত বিজ্ঞানীরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবেই গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিক তত্ত্বের যে সংজ্ঞাটা বললেন সেটি আরেকবার সংক্ষেপে বুঝিয়ে দিবেন। আসল আইনস্টাইন দেখলেন এ তো মহাবিপদ, এবার ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব বনে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দিবে। বিশেষ দ্রষ্টব্য, জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হয়ে উঠবেন। আপনি যেমন মানুষের সাথে মিশবেন তেমনি আপনার চরিত্র গড়ে উঠবে। এই জন্যই বলে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয় মানুষের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। ছোট ছোট নরমালি ব্যাপারগুলো নিয়েই আপনার বুকের বাঁ পাশে ব্যথা অনুভূত হবে। এগুলোকে পাত্তা দিয়েন না, দেখবেন ভালো থাকবেন। আপনিও একদিন কারো না কারো একটা প্রচণ্ড প্রিয় মানুষ হবেন। আপনার সাথে কথা বলতে না পারলে তার অস্থিরতা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে। আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় মানুষ হবেন আপনি। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না। যার বক্তব্য বিনয়ী তাকে ভালোবাসা অপরিহার্য হয়ে ওঠে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। জীবনে টাকাই সব কিছু, এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার। যদি তুমি কয়লাওয়ালার সাথে দোস্তি করো তোমার শরীরে ময়লা লাগবেই, আর যদি আতরওয়ালার সাথে দোস্তি করো তোমার শরীর থেকে ঘ্রাণ আসবেই। সম্পদ কমে যাওয়ায় যদি দুশ্চিন্তা হয় তবে হায়াত কমে যাওয়ার ফলে তোমার কান্না করা উচিত। তুমি অপেক্ষা করতে পারো কিন্তু সময় অপেক্ষা করে না। ইগো একটি ছোট 3 অক্ষরের শব্দ যা রিলেশন নামক একটি বড় সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে। মিথ্যাবাদীদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজেই কাউকে বিশ্বাস করে না। জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয়। কাঁচ যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায়, মনটাও ঠিক এমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বস্থ থাকে না। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না। জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো, ভুলগুলো সব শুধরে নিতে পারতাম। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। মানসিক সাপোর্টটা হাসপাতালের লাইফ সাপোর্টের মতো ব্যয়বহুল নয়, তবু বিপদে এটা সবচেয়ে দামি। কিছু মানুষ সবসময় প্রিয় থাকে না, হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায়। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপালটাই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না। প্রেম ফোটে কবিতা হয়ে, চোখের জলে ভাসে স্মৃতি, ভালোবাসায় আঘাত মেলে, এটাই জগতের রীতি। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে বদলে দেয়। যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে যেন তুমি একটা কিছু করছো যা ওরা করতে পারছে না, মাথায় নিও না,
তোমার কাজ করে যাও মন দিয়ে, জয়ী হবে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, সবার সাথে মিশতে না পারলে সে শিক্ষা বৃথা। বিয়ের জন্য ডিভোর্সি 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয়। সময়গুলো খুব দীর্ঘ হয়, এই সময়ে কাউকেই পাশে পাওয়া যায় না, এমনকি আপনাকে যে ভালো বুঝে তাকেও না। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। কষ্টগুলো যদি কাগজ হতো, পুড়িয়ে ফেলতাম আগুনে, কিন্তু কষ্ট হলো আগুন, যে আগুন আমাকেই কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। বাস্তবতা শুধুমাত্র একটা স্যাক্রিফাইস। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া ভালোই সার্ভিস দিচ্ছে। যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি, বিয়ের পর তাকে ততটাই ভালোবাসো যে সে তার বাবার কাছে গিয়ে বলতে পারে, দেখো বাবা, আমার পছন্দটাও খারাপ না। ঝগড়া হয়েছে, মেয়েটা রিকশায় উঠে একাই চলে যাচ্ছে, ছেলেটাও উল্টে পথে রওনা দিয়েছে, অথচ ফেরার পথে ছেলেটা একসাথে বসে কিছু দূর এগিয়ে দিত। 1 মিনিট পর মেয়েটার ফোন, সামনের মোড়েই দাঁড়িয়ে আছি, আসো। ছেলেটার রীতিমতো দৌড়ে ছুটে গেল। ঝগড়া মিটিয়ে নিতে হয়, জমিয়ে রাখতে নেই। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে একজনকে প্রচণ্ড রকমের বেহায়া হতে হয়। দুজন যদি পার্সোনালিটি দেখায়, তখন সম্পর্ক নষ্ট হয়ে যেতে সময় লাগে না। ভালোবাসার মধ্যে অভিমান আছে বলেই ভালোবাসা সবসময় এত সুন্দর। মেয়েরা রেগে গেলে অনেক কিছুই শোনাবে, তখন ছেলেদের চুপ করে থাকতে হবে। আর ছেলেরা যখন রেগে গিয়ে কিছু শোনাতে যাবে, মেয়েরা তখন রেগে মেগে আরও 20টা শোনাবে। এটাই রুলস ভাই, কিছু করার নেই। পৃথিবীর 10% মানুষ বাহাতি। যার হাতের লেখা যত ছোট, সে তত কম কথা বলতে পছন্দ করে। কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে। যখন আপনি আপনার সমস্যার উপর মনোযোগ দিবেন, তখন আরও সমস্যার সম্মুখীন হবেন। বয়স যত বেশি, সে তত কম মানুষকে বিশ্বাস করে। আপনার স্বাক্ষর যত বড়, আপনার আত্মসম্মান তত বেশি। একজন মিথ্যাবাদী আরেকজন মিথ্যাবাদীকে সহজে চিহ্নিত করতে পারে। মহিলারা একটি কথাকে গড়ে 48 ঘন্টা গোপন রাখতে পারে। চোখ বন্ধ করে কোনো কথা শুনলে তা বেশিক্ষণ মনে রাখা যায়। আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে। 15টি সিগারেট খেলে যা ক্ষতি হয়, সারাদিন একা থাকলে সেই একই ক্ষতি হয়। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার আসল বন্ধু। কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোঁকা দেয়। আর ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি, আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা দেয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।